হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আগের দিন সরু চুকলি পিঠের ভিডিওটা আমার এত পছন্দ করার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো ইডলি। ইডলি আমাদের সবার পছন্দের একটি রেসিপি, আর অথেন্টিকভাবে কীভাবে ইডলি আমরা বানাবো সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তো আগের দিনে যে আমি দেখিয়েছিলাম যে চাল ডাল ভিজিয়ে সরু চুকলি পিঠে, সেই পিঠের থেকেই কিছুটা ব্যাটার আমি দেখিয়েছিলাম, তুলে রেখেছি। তো সেটা কিন্তু আজকে এই ইডলি বানানোর জন্যই। তো আপনারা খুব পছন্দ করেছেন সরু চুকলি পিঠেটা, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার পাশে এইভাবেই সবাই থাকবেন আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করবেন, তাহলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো দিনই সম্ভব নয় আমার এই চ্যানেলটা গ্রো করা। আর আপনারা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে। তো দেখুন, ওই একই প্রসেসে যেভাবে আমি দেখিয়েছিলাম আগের দিনে, সেইটাই আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। ওই ভিডিওটা যারা দেখেননি তারা তো বুঝতে পারবেন না যে কিভাবে হলো, তার জন্য তাদের উদ্দেশ্যে আমি আরেকবার করে দেখিয়ে দিলাম। চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম, পরিমাণটাও দেখিয়ে দিলাম। 1 গ্লাস ডালে 2 গ্লাস চাল, এটাই হচ্ছে পরিমাণ। অথেন্টিকভাবে ইডলি কিভাবে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমরা তো সুজির ইডলি অনেক রকমভাবেই খেয়েছি, ইডলি যে কুইকলি কীভাবে ইডলি বানানো যায়, কিন্তু আজ আমি যেটা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সেটা হলো যে অথেন্টিকভাবে আমরা ইডলি কিভাবে বানাতে পারবো, মানে দোকানে আমরা যে ইডলিগুলো খাই সেটা কিভাবে বানানো হয়, সেই ইডলিটার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো দেখুন, বিউলির ডালটা বাটা হয়ে গেছে। এরপর আমি বিউলির ডালটাকে নিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমার কথাগুলো যাদের ভালো লাগে না তারা প্লিজ স্কিপ করে যেতে পারেন ভিডিওটা, কারণ কথা না বললে, আমি যদি আপনাদের ঠিক মতো করে বুঝিয়ে না দিতে পারি রান্নাটা কিভাবে করেছি, আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে, আমার কথা শুনতে যাদের ভালো লাগে, আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগে, তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর প্লিজ প্রচুর মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই অনেক উপকার পাবে। ডালটা পরে এবার চালটাও কিন্তু বেটে নিলাম সেই একই প্রসেসে। আর যারা আমার সরু চুকলি পিঠের ভিডিওটা এখনও অবধি দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমার সরু চুকলি পিঠের ভিডিওটা। আমি পারলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারেন, ঠিক আছে। আর এরপর দেখুন, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোটা জিরে, একসঙ্গে মিশিয়ে দিয়েছি চাল আর ডালটা। তো এরপর এটা কিন্তু আজকে রাত্রে রেখে দেবো, আজকে কিন্তু এটা বানাবো না, কালকে বানাবো। দেখুন সকাল হয়ে গেছে, সকালবেলায় আমি চলে এসেছি ওই ব্যাটারটা নিয়ে। দেখুন, এটা কিন্তু একদিন রাত্রে বানাতে হবে, আর এটা কিন্তু বেকিং সোডা ছাড়া ইডলি, ঠিক আছে। আমি কিন্তু কোনো প্রকারের কোনো রকমের বেকিং সোডা দিইনি, কারণ বিউলির ডাল আমি যেহেতু এখানে ব্যবহার করেছি, বিউলির ডালটাকে যদি ভালোভাবে আমরা ফেটিয়ে নিই তাহলে কিন্তু আর সেটাতে বেকিং সোডা লাগে না। তো বিউলির ডাল কিন্তু বেকিং সোডার কাজ করে। তো এটা যদি আমরা বাইরেও রেখে দিই, আমরা যদি ফ্রিজে না রাখি তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ মানে বিউলির ডালটা যেটা ফার্মেন্টেশন হবে সেটা কিন্তু আমাদের এই ইডলির ক্ষেত্রে খুব দরকার। ওই ফার্মেন্টেশনটা আমাদের এই ইডলির মধ্যে খুব প্রয়োজন, তাই কিন্তু আমরা এটা ফ্রিজে রাখবো না, ঠিক আছে। আমি রাখিনি ফ্রিজে, আমি নর্মালে রেখেছিলাম, ঠিক আছে। এরপর আমি দেখুন ইডলি মেকার নিয়ে নিয়েছি,
হ্যাঁ, আপনারা চাইলে বাটিতে করেও করতে পারেন। আমার কাছে যেহেতু এখন ইডলি মেকার আছে, আমি আগেও আপনাদের একটা ভিডিও করে দেখিয়েছিলাম ইডলি মেকারে, তো সেই জন্য আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি এবং তাতে তেল ব্রাশ করে দিয়েছি। দেখতেই পেলেন সর্ষের তেলই আমি ব্রাশ করেছি। আমি তো আগেই বললাম যে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু সহজ সরলভাবে ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে আমরা বাড়িতে প্রত্যেকেই এটা বানিয়ে খেতে পারি। সেই জন্য আমার ভিডিওর মোটিভই হচ্ছে এই ধরনের, যে সহজ সরলভাবে কিভাবে সবাইকার কাছে আমি ভিডিওটাকে তুলে ধরতে পারি। তো দেখুন আমি দিয়ে দিলাম ইডলি ব্যাটারটা, কিন্তু এক হাতা করে করে দিয়ে দিচ্ছি এই ছাঁচগুলোর মধ্যে। তেলটাকে এরকমভাবে আঙ্গুলে করে আমি ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশে করেও করতে পারেন। এবার সব মানে ছাঁচগুলোতে আমি নিয়ে নেব। আমার শরীর ভীষণ খারাপ আজ, তাও আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম। তো আপনারা পারলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো করে দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওগুলো আমার কেমন লাগছে। আপনাদের এক একটা ভিডিও কমেন্ট আমার কিন্তু মনে অনেক উৎসাহ জাগে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আর কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। আর যারা অবশ্যই জানেন না তাদের ক্ষেত্রেই বলছি, কেউই স্কিপ করে দেখবেন না, ভিডিওটা যখন দেখছেন পুরো ভিডিওটাই কিন্তু দেখবেন। দেখুন এবারে ঢাকা দিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। দেখুন 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার ইডলিগুলো পুরো রেডি হয়ে গেল। চামচে করে করে এক একটা তুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু কোনো প্রকার বেকিং সোডা দিইনি, চাল আর ডাল ভিজিয়েই কিন্তু আমার তৈরি হয়ে গেল অথেন্টিকভাবে ইডলি। আপনারা চাইলে এর মধ্যে মেথি চিড়ে দিতে পারেন, স্বাদটা আরও বেশি ভালো আসে। তো দেখুন বানিয়ে ফেললাম আজকে ঝটপট ব্রেকফাস্ট, সকালের নাস্তা ইডলি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দেবেন। আশা করছি সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান আর সবাইকে ভালো খাওয়ান, ভালো রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।